হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিভাস। তো গাইস, আজকে নিয়ে চলে এসেছি এশিয়া কাপ, ওমেন্স এশিয়া কাপ, যেটা হচ্ছে 2020 ফরম্যাটে খেলা হবে। আর সামনে ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ ফেব্রুয়ারি মাস থেকে, তাই তার একটা কম্পিটিশন রাখা হয়েছে, যেটা যথেষ্ট ইম্পর্টেন্ট অনেক টিমের কাছে, কিন্তু সেটা একটা প্র্যাকটিস টাইপও হয়ে যাচ্ছে প্রতিটা টিমের কাছে, ম্যাচ প্র্যাকটিস হয়। তো সেই জন্য তো এশিয়া কাপে 8টা টিম খেলছে, যেটা শুরু হচ্ছে 19 জুলাই থেকে দুপুর 2টো থেকে, আর যেটা শেষ হচ্ছে 28 জুলাই সন্ধ্যে 7টা থেকে ম্যাচ, যেটা ফাইনাল। ঠিক আছে, তো এই এশিয়া কাপে 8টা দল আছে, দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। এই গ্রুপে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, ইউএই, নেপাল। আর বি গ্রুপে রয়েছে থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া। ঠিক আছে, শ্রীলঙ্কাতে খেলা হচ্ছে, একটা ভেন্যুতেই খেলা হচ্ছে, যেখানে 15টা ম্যাচ হবে। রানগেরি ধুমপুলি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। ঠিক আছে, 15টা ম্যাচই এখানে হবে। তো ফার্স্ট ম্যাচ হচ্ছে ইউএই ভার্সেস নেপাল ওমেন্সদের মধ্যে। ঠিক আছে, ইউএই ওমেন্স ভার্সেস নেপাল ওমেন্স। সেকেন্ড ম্যাচ হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান 19 জুলাই দুপুর সন্ধ্যে 7টা থেকে। ঠিক আছে, থার্ড ম্যাচ হচ্ছে 20 জুলাই দুপুর 2টো থেকে, মালয়েশিয়া ওমেন্স ভার্সেস ইন্ডিয়া ওমেন্স। ফোর্থ ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কা ওমেন্স ভার্সেস বাংলাদেশ ওমেন্স। ঠিক আছে, বাংলাদেশ ওমেন্স হোস্টের এগেন্স্টে ম্যাচ 7টা থেকে। আর তারপরে 21 তারিখ আবার সানডে ইন্ডিয়া ভার্সেস ইউএই ওমেন্স, যেটা 2টো থেকে খেলা হবে। আর সেই দিনই আবার পাকিস্তান ভার্সেস নেপাল, যেটা 7টা থেকে খেলা হবে। আর 22 জুলাই শ্রীলঙ্কা ভার্সেস মালয়েশিয়া, যেটা 2টো থেকে খেলা হবে। আর বাংলাদেশে থাইল্যান্ড 7টা থেকে খেলা হবে। আর 23 জুলাই হচ্ছে পাকিস্তান ভার্সেস ইউএই, যেটা 2টো থেকে খেলা হবে। আর ইন্ডিয়ার লাস্ট ম্যাচ ইন্ডিয়া ভার্সেস নেপাল 7টা থেকে হবে সন্ধ্যে। আর 24 জুলাই হচ্ছে বাংলাদেশ ভার্সেস মালয়েশিয়া, যেটা 2টো থেকে খেলা হবে। আর শ্রীলঙ্কা ভার্সেস থাইল্যান্ড লাস্ট লিগ স্টেজের ম্যাচ, যেটা 7টা থেকে খেলা হবে। তারপর হচ্ছে 26 জুলাই ফার্স্ট সেমিফাইনাল 2টো থেকে, আর সেকেন্ড সেমিফাইনাল 7টা থেকে। আর 28 জুলাই সেমিফাইনাল উইনারদের সাথে 7টা থেকে ফাইনাল হবে। ঠিক আছে, তো গাইস, এইখানে বলতে গেলে হট ফেভারিট তো ইন্ডিয়া, কারণ যে কটা এশিয়া কাপ আয়োজিত হচ্ছে সব কটা ইন্ডিয়া জিতেছে, শুধু একটাই 2018-তে বাংলাদেশ জিতেছিল, বাদবাকি প্রতিটা ইন্ডিয়া জিতেছে। তো সেই জন্য হট ফেভারিট বা পুরো 90% কাপ হয়তো ইন্ডিয়ার ইয়েতে আছে। যদি ইন্ডিয়া অন্য কেউ পায়, সেটা তাদের ফলে পাবে। ঠিক আছে, অবশ্যই কেউ ভালো খেলে পেলে সেটা যোগ্য, ভালো লাগে। ঠিক আছে, ডমিনেশন ভালো, যে আমার টিম বলে হয়তো ভালো লাগছে, এমনি অন্য হিসাবে ভালো না। তো আমি আর দেখার মতন 2-3টে স্কোয়াডই আছে। তো আমি ইন্ডিয়ার টিমকে নিয়ে আলোচনা করবো। তো ইন্ডিয়া টিমে হরমনপ্রীত কৌর ক্যাপ্টেন, স্মৃতি মান্দানা, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমিনা রড্রিগেজ, রিচা ঘোষ এজ আ উইকেট কিপার, রোহিত ছেত্রী এজ আ উইকেট কিপার যাবে, পূজা ভাস্কর, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং ঠাকুর, হেমলতা, আশা শোভনা, রাধা যাদব, সুমিতা প্যাটেল, আর হচ্ছে সঞ্জনা। ঠিক আছে, এই 15 জনের স্কোয়াড। ঠিক আছে, যেখানে অলরাউন্ডারের মধ্যে হচ্ছে হরমনপ্রীত, দীপ্তি শর্মা, আশা শোভনা, সুমিতা প্যাটেল আর সঞ্জনা। আর বলারের মধ্যে হচ্ছে পূজা ভাস্কর অলরাউন্ডার। ঠিক আছে, বাদ বাকি অরুন্ধতী রেড্ডি আর হচ্ছে রাধা যাদব আর রেণুকা সিং। আর ব্যাটারে স্মৃতি মান্দানা, ভাইস ক্যাপ্টেন যে হট ফর্মে রয়েছে, শেফালি ভার্মা, জেমিনা রড্রিগেজ, রিচা ঘোষ উইকেট কিপার, উভয় ছেত্রী উইকেট কিপার, হেমলতা। এই কজন আছে। তো আমার মতে ইন্ডিয়ার প্লেইং 11 এরকম হবে যে, মানে মেন অ্যাকচুয়াল যেটা হওয়া ওয়ার্ল্ড কাপের মাথায় রেখে, এমনি চেঞ্জ অন্য টিমের সাথে, নেপাল ফেপালদের সাথে এমনি টিম খেলা হলে সেটা আলাদা ব্যাপার। অ্যাকচুয়াল প্লেইং 11 ওয়ার্ল্ড কাপের মাথায় রেখে যদি আইডিয়াল হয়, সেটা হচ্ছে স্মৃতি মান্দানা আর শেফালি ভার্মা ওপেনিংয়ে। ঠিক আছে, 3-এ জেমিমা, 4-এ হরমনপ্রীত কৌর, 5-এ আর 6-এ হচ্ছে রিচা আর হচ্ছে দীপ্তি, 7-এ হচ্ছে পূজা ভাস্কর, আর 8, 9, 10, 11 হচ্ছে একদিকে হচ্ছে রেণুকা, আর 2টো স্পিনার হবে আশা সোমনা আর হচ্ছে রাধা যাদব। ঠিক আছে, তো এটা ইন্ডিয়ার আইডল ইয়ে হবে। আর দেখার মতন শ্রীলঙ্কার পাকিস্তান স্কটটা আছে, বাংলাদেশও আছে। শ্রীলঙ্কার নিদাধর ক্যাপ্টেন, যে তাকে দেখার মতন, তিনি ব্যাট বল দুটোই উভয় ভালো পারে। আর শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামেরা আটুপাট্টু, তাকেও দেখার মতন, তিনি টুর্নামেন্টের কি বলে বেস্ট প্লেয়ারও হতে পারে। বাংলাদেশের নাজর খাতুম। ঠিক আছে, এই তারপর সুলতানা, এদেরকেও দেখার মতন। কিন্তু অ্যাকচুয়ালি হট ফেভারিট ইন্ডিয়া, আর ইন্ডিয়ার প্রতিটা প্লেয়ারের দিকে নজর থাক, আর তারা কোথাও না কোথাও টি20 মাথায় রেখে খেলবে। তো গাইস, সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন প্লিজ, সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।